আজকে জাস্ট এতটুকু দেখবো যে এগুলো কীভাবে আপলোড করা লাগবে কমপ্লিট। তো এর আগে হচ্ছে কিছু ডিরেকশন আছে, রুলস আছে, সেগুলো আমরা দেখে আসি। আলামিন, আপনি আছেন? আচ্ছা, আমরা একটু শাটার স্ট্রোকে চলে যাই। ওকে, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? ওকে, আচ্ছা, এখন আপনাদের কিছু রুলস আপনাদেরকে দেখাবো শাটার স্ট্রোকের। সেই রুলসগুলো একটু দেখে আসি। বা রুলস বলতে মানে আপনার কী কী ইয়ে থাকে, কীভাবে ইনকামটা আসলে হয়। সো একটা ইমেজ আমি ওপেন করতেছি। সো আমরা বলছিলাম যে গত ক্লাসে শাটার স্ট্রোক অনেকভাবে কাজ করে। যেমন হচ্ছে আপনার অডিও, ভিডিও এগুলো কিন্তু এখানে সেল করা যায়। আপনার ফটোগ্রাফি সেল করতে পারবেন। হ্যাঁ, এগুলো সব কিছু মোটামুটি শাটার স্ট্রোকে এটা করা যায়। সো এটার জন্য হচ্ছে কত সালে 2020 সালে তাদের একটা 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 স্ট্রাকচার দাঁড় করাইছে, মানে কীভাবে আপনি আর্নিং করলে কত পার্সেন্ট পাবেন এটা, ঠিক আছে। সো যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করব, যেহেতু ভিডিও নিয়ে কাজ করব না, তাদের দুইটা এখানে ছবি আছে। একটা হচ্ছে কি পিকচার কীভাবে সেল হয়, এটার কমিশন কীভাবে হয়, বা ডিজাইন বলতে পারেন, গ্রাফিক ডিজাইনে যে প্রোডাক্ট, ফটোগ্রাফি বলতে পারেন, বা গ্রাফিক ডিজাইন যেটাই বলেন, এটা হচ্ছে এটা আর কি। সো যারা হচ্ছে ভিডিও নিয়ে কাজ করবে তাদের ভিডিওর জন্য এটা, ভিডিও এডিটিং যারা কাজ করে বা বিভিন্ন ধরনের মোশন গ্রাফিক্স ভিডিও তৈরি করে, হ্যাঁ, এগুলোর জন্য হচ্ছে এটা আর কি। সো যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করব, সো আমরা ইমেজ নিয়ে কথা বলি, ঠিক আছে। সো ইমেজের মধ্যে যেটা ফার্স্ট আছে, ইমেজ লেভেল কয়েকটা আছে, সেগুলো হচ্ছে লেভেল 1 থেকে লেভেল 6 পর্যন্ত। আর নাম্বার অফ লাইসেন্স দিস ক্যালেন্ডার ইয়ার্স। আচ্ছা, ওকে। সো এটা একটা গুরুত্বপূর্ণ। সো আপনি যদি 100 কমপ্লিট করেন, মানে আপনি যদি আপলোড করেন, মানে আপলোড বলতে এখানে আপলোড 100 মানে প্রোডাক্ট ডাউনলোড হয়, সো আপনি পাবেন হচ্ছে লেভেল 1 একটা লেভেল পাবেন, যেটা কিনা হচ্ছে আপনাকে 15% কমিশন দেবে। সো এটার কমিশনটা কীভাবে দেয় আমি আপনাকে বলি। আপনি একটা সাবস্ক্রিপশন কিনছেন, মনে করেন কেউ একটা বায়ার $29 দিয়ে একটা সাবস্ক্রিপশন কিনছে। সাপোজ মনে করেন যে $29 দিয়ে যে ইয়েটা কিনছে, সে $29 দিয়ে মনে করেন যে 29টা প্রোডাক্ট কিনতে পারবে, মানে $1 জন্য $1 দিয়ে একটা প্রোডাক্ট সে কিনতে পারবে, একটা ইমেজ সে কিনতে পারবে, একটা ডিজাইন সে কিনতে পারবে। সো একটা ডিজাইন কিনলে শাটার স্ট্রোকে পেমেন্ট করতে হবে কত বলেন তো? আর যদি $29 হয় 29টার জন্য, তাহলে একটার জন্য কত ডলার হয়? $1। গুড। তার মানে $1 হলে, তো যদি আপনি 100-র নিচে থাকেন বা 100-র উপরে থাকেন, মানে লেভেল 1 কমপ্লিট করে ফেলেন, তাহলে আপনি কত পাবেন একটা সেল হলে? 15 সেন্ট। গুড। তার মানে আপনি পাচ্ছেন কত? 15 সেন্ট। এটা কখন পাবেন? যখন আপনি লেভেল 1 কমপ্লিট করবেন। তাহলে লেভেল কীভাবে কমপ্লিট হবে? আপনার যদি ডাউনলোড সংখ্যা যদি 100-র উপরে হয়, তাহলে হচ্ছে আপনি এই কমিশনটা পাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে লেভেল 2, সেম 100-র উপরে, 100 মানে 100 থেকে 101 থেকে হচ্ছে 250, মানে 250 ক্রস করলে আপনি পাবেন হচ্ছে লেভেল 2, ঠিক আছে। মানে এটা হচ্ছে ডাউনলোড হইতে হবে, মানে আপনি আপলোড করলে না, সেটা ডাউনলোড, ঠিক আছে, ডাউনলোড কাউন্ট করে। সো এভাবে যেতে যেতে পরে কত যাবে? 25,000 যখন আপনার ডাউনলোড আসবে, সো তখন পাবেন আপনি। সেটা তো গত ক্লাসে আপনাকে দেখাইছিলাম, সেটা আমি দেখাবো, সমস্যা নেই, একটু পরে আবার। হ্যাঁ, আপাতত লেভেলটা এটা দেখেন। সো এভাবে লেভেল 1, লেভেল 2, 3, 4, 5, 6 পর্যন্ত হচ্ছে লেভেল আছে। সো আপনার যখন 25,000 আপনার ডাউনলোড ক্রস করবে, তখন আপনি পার ইমেজ থেকে বা ওদের সাবস্ক্রিপশন থেকে যে প্রোডাক্টটা কেনা হবে, এখানে সাবস্ক্রিপশনটা হয় অনেকভাবে হয়ে থাকে, $29 হয়ে থাকে, $70 হয়ে থাকে, এরকম বিভিন্ন ধরনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন হয়ে থাকে। তো সেটার অনুপাতে হচ্ছে আপনি কমিশনটা পাবেন, ঠিক আছে। সো এটার জন্য হচ্ছে লাস্ট যেটা আছে, এটা 40% কমিশন, মানে $1 থেকে আপনি 40% আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা ইমেজের ক্ষেত্রে বিষয়। সো অনেকে এটা ভেবে থাকেন যে এটা হয়তো আপলোড করলে 100 প্রোডাক্ট আপলোড করলে আপনাকে 50% কমিশন দেবে। বিষয়টা আসলে এমনটা না, এটা ডাউনলোড কাউন্ট করে, ঠিক আছে। সো আমি ব্যাকে চলে যাচ্ছি। তো সেমভাবে হচ্ছে ভিডিওর ক্ষেত্রেও আর্নিংস ব্রেকডাউন ফর ভিডিওস। তো ভিডিওজও প্রায় 10টা ভিডিও যখন আপনার ডাউনলোড আসবে, তখন আপনি 50% কমিশন পাবেন। আবার 50টা যখন ক্রস করবে, তখন লেভেল 2 পাবেন, তার জন্য আপনি 20% কমিশন পাবেন,
এটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে। তো যেহেতু আমার এটা বেশি কাজ নাই, আমি এটা বেশি একটা এক্সপ্লেন করবো না, আর সেম কাজই। সো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। সো অন জুন 1 ইউ উইল বি প্লেসড, মিউট করে ফেলেন প্লিজ। সো প্লেসড ইন অ্যান ইমেজ লেভেল অ্যান্ড ভিজুয়াল লেভেল পেজ অন ইউর ডাউনলোড কাউন্ট সো ফার ইন 2020। সো এটা হচ্ছে বেসিক্যালি যে লেখাটা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে কি প্রতি বছরের 1 জুন থেকে এটা কাউন্ট করবে। ঠিক আছে, মনে করেন আপনি 25,000 আপনার ডাউনলোড হয়েছে 2020 সালে। হ্যাঁ, সো 2020 সালের আপনি কত লেভেল কততে আছেন বলেন তো? 2020 সালে লেভেল 2025 সালে সরি 2020 সালে হচ্ছে আপনার 25,000 প্রোডাক্ট আপনার ডাউনলোড হয়েছে। তাহলে আপনার লেভেল কতটুকু আসছে বলেন তো? লেভেল 5 না 6? লেভেল 6-এ আছেন। এখন আপনি 2021 সালে জুন মাসের 2 তারিখে আপনার লেভেল কত থাকবে? আবার 1-এ চলে যাবে। গুড। তার মানে এটাতে এটা বোঝানো হয়েছে, মানে প্রত্যেক বছরে, সরি জুন না, এটা জানুয়ারি বলছে, সরি আমি এটা বলছি, জানুয়ারির যে এটা আসবে সেটা হচ্ছে কি হবে না, এটা জুনে হবে ইমেজ লেভেলের জন্য। অন ভিডিও লেভেল কাউন্ট সো ফার ইন ওকে রিসেট তো দেখাচ্ছে জানুয়ারির 1 হ্যাঁ হ্যাঁ, তার মানে একটু রিসেট হবে। ওকে, ইমেজ অন ভিডিও, সরি এটা জুন হবে না, জানুয়ারি হবে। ঠিক আছে, তো জানুয়ারির 1 তারিখে আপনার কি হবে, এটা রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে আবার আপনার লেভেল 1-এ চলে যাবে। আবার যখন লেভেল 1 আপনার 100 ডাউনলোড হবে, হ্যাঁ, তখন আবার লেভেল 1 2 3 4 5 6-এ এটা চলে আসবে আর কি। সো এটাই হচ্ছে মূল বিষয় আর কি। সো ফার্স্টে হচ্ছে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। অনেকে ভেবে থাকে যে হয়তো আমাকে লেভেল 6 আছে, আমাকে হয়তো সারা বছরে আমাকে 40% দিয়ে যাবে আর কি। বিষয়টা এমনটা না, প্রতি বছরে বছরে এটা রিসেট হয়ে যাবে, আবার নতুন করে লেভেল 1 লেভেল 2 লেভেল 3 এটা কমপ্লিট করা লাগবে। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন এতটুকু নিয়ে? সবাইকে বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। 17, আপনি জাহাঙ্গীর আপনি বলেন তো এটা কত বছর পর পরে রিসেট হয়ে যাবে, মানে কত তারিখে এটা রিসেট হয়ে যাবে? আপনি জাহাঙ্গীর বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমার নেট প্রবলেম দিচ্ছে, ছেড়ে কথা আসতে বুঝতে পারছিলাম না এতক্ষণ। আচ্ছা ঠিক আছে, যদি রিপিট করতেন সংক্ষেপে। রিপিট হচ্ছে আপনার জানুয়ারি তারিখে হচ্ছে আপনার এটা রিসেট হয়ে যাবে, আবার লেভেল 1 থেকে এটা চলে আসবে আর কি। সো এটা ভিডিওর ক্ষেত্রে এবং ইমেজের ক্ষেত্রে সেম। ঠিক আছে, সো এটা হচ্ছে এখানে লেখা আছে। হ্যাঁ লেখা আছে। সো এটা আপনারা একটু চেক করে নিতে পারেন আরেকটু ক্লিয়ারিফাই হওয়ার জন্য আর কি। সো এটা হচ্ছে তাদের আর্নিংয়ের যে স্ট্রাকচার, এটা হচ্ছে এটা। সো তারপর আপনারা যে জিনিসটা আপনারা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, যে শাটারস্টকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আমি বলতেছি সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় কি আপনারা ডাউনলোড মোটামুটি সহজে আসতে চায় না প্রথম অবস্থায়। হ্যাঁ, সেটা অনেকে যারা প্রিন্ট আইটেম নিয়ে কাজ করে অথবা লোগো নিয়ে কাজ করে, মিনিমাম 100 প্রোডাক্টের নিচে যখন থাকবে তখন সহজে ডাউনলোড আসবে না। এটা হচ্ছে বিষয়। আপনার এখানে দুইটা জিনিস ভেরি করে, কোয়ান্টিটিও লাগবে, কোয়ালিটিও লাগবে, দুইটাই আপনার এখানে লাগবে। এটা সব মাইক্রোস্টক সাইটের মধ্যেই। শুধুমাত্র যদি আপনি কোয়ান্টিটি চিন্তা করেন, আপনার কোয়ালিটি নাই তাহলে হলো না, আবার কোয়ালিটি আছে কোয়ান্টিটি নাই তাহলেও হবে না। মানে কাঙ্ক্ষিত যে একটা আশানুরূপ যে একটা আপনি আশা করছিলেন যে এই পরিমাণ ডাউনলোড হবে বা একটা ইনকাম যে বিষয়টা, সেটা কিন্তু পাবেন না। আপনাকে কোয়ালিটিও বাড়াইতে হবে, কোয়ান্টিটিও আরও ভালো করতে হবে। কোয়ান্টিটি বাড়াইতে হবে, কোয়ালিটি ভালো করতে হবে আর কি। সো তারপর যে বিষয়টা আপনারা খুব সহজে যে আর্নিংটা আপনারা মেক করতে পারেন সেটা হচ্ছে কি, যদি ট্রেন্ডিং টপিকস নিয়ে কাজ করেন। এটা আমি গত ক্লাসেও বলছি, আজকে আবার রিপিট করলাম। যদি বিভিন্ন ধরনের অকেশন থাকে, সেই অকেশনের উপরে যদি যেগুলো ফিক্সড অকেশন বা টপিকস বলতে পারেন, সেগুলো নিয়ে যদি কাজ করেন খুব দ্রুত, মানে আজকে আপলোড দিয়েছেন কালকে আর ডাউনলোড পাবেন, এরকমও আমি কনফার্ম দিতে পারি। ঠিক আছে, সো এটা কখন, যখন আপনার মোটামুটি মনে করেন যে একটা প্রোডাক্টের উপরে একটা ইনওয়ার্ড করে আপনার 20টা ডিজাইন আপনি আপলোড করছেন, আর ডিজাইনের মোটামুটি কোয়ালিটি ভালো আছে, আর মোটামুটি 20টা আপলোড দিয়েছেন ঈদের উপরে, কয়দিন আগে 3 দিন আগে অ্যাপ্রুভ হয়েছে ঈদের, বা যে কোনো একটা অকেশন হতে পারে। তো এটা থেকে মিনিমাম একটা ডাউনলোড পাবেন, এটা কনফার্ম থাকেন। আর যদি মনে করেন যে না, আমার হচ্ছে যে আমি ইনস্ট্যান্ট ডাউনলোড চাচ্ছি না,
আমি হচ্ছে আমার প্রোডাক্ট এখন থাকবে, এটা পরবর্তীতে ডাউনলোড আসে, কোনো সমস্যা নেই। অনেকে যেটা হেজিটেশন ফিল করে যে আমার তো অনেকগুলো ফ্লায়ার ডিজাইন আমি দিয়ে রাখছি, ডিজাইনও খুব ভালো, বাট কোয়ান্টিটিও মোটামুটি আছে, হ্যাঁ। সো হঠাৎ এটা তো আর একদিনে ডাউনলোড হয়ে যায় না, এটা মিনিমাম একটা সময় লাগে। মিনিমাম 100 প্রোডাক্ট হলে তাহলে একটা 100 মিনিমাম এটা। আর একটা ভালো আর্নিংয়ে যাইতে চান তাহলে মোটামুটি 4-5 হাজার প্রোডাক্ট হলে তখন একটা মোটামুটি আশা করা যায় একটা ভালো ইনকাম আপনি আসবে আর কি, বা মাসিক হিসাবে আর কি। সো এটা হচ্ছে আলাদা বিষয়। সো আপনি যদি চান যে না আমার কোয়ান্টিটিটা আমার লাগবে, কোয়ান্টিটি আমি বাড়াইতে চাচ্ছি, আমার ডাউনলোডটা পরে আসে, কোনো সমস্যা নাই, তাহলে আপনি যে কোনো একটা টপিক্সে কাজ করতে পারেন। যেমন হচ্ছে যারা ফ্লায়ার ডিজাইনে খুব ভালো, অথবা পোস্টার বা ব্যানার ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, অবশ্যই এটা মাথায় রাখবেন, ডাউনলোড অবশ্যই আসবে, হয়তো এটা কিছুদিন পরে। আর যদি ইনস্ট্যান্ট ডাউনলোড পেতে চান, তাহলে হচ্ছে আপনাকে যে হট টপিক্স বলেন, অথবা যে ট্রেন্ডিং টপিক্স বলেন, হ্যাঁ, যেগুলো ফিক্সড ট্রেন্ডিং বলতেছি, সেগুলো নিয়ে কাজ করেন, তাহলে মোটামুটি একটা ডাউনলোড আসবে আর কি। এটা বলতে পারি আপনাদেরকে, এতটুকু আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি, কারণ আমি এটা ফলাফল পাইছি। ঠিক আছে, তো এটা হচ্ছে শাটারস্টকের ক্ষেত্রে। তো আমি যদি আমার অ্যাকাউন্টটা একটু ক্রিয়েট করে দেখাই, ক্রিয়েট না, একটু দেখাই যে ডাউনলোড আসলে কোথায় কোথায় কীভাবে দেখায়। আমি যদিও বলছিলাম ফার্স্ট ক্লাসে। সো এই যে ফার্স্টে হচ্ছে যে এখানে আপনার পোর্টফোলিও কতগুলো আছে ফাইল, হ্যাঁ, তারপর এখানে দেখা যাচ্ছে টোটাল আর্নিং কতটুকু আছে, হ্যাঁ। অনেক সময় দেখা যায় কি এটা হচ্ছে প্রতি 15 মিনিট পর পর হচ্ছে এটা আপডেট হয়, বাট এটার সাথে সাথে আপডেট হয়ে যায়, ঠিক আছে, এটার সাথে সাথে আপডেট হয়ে যায়। তো টোটাল আপনার ডলার আছে মনে করে $11.76, টোটাল ডাউনলোড হয়েছে 87টা, আর এটা জয়েন কত তারিখে হয়েছে, ইমেজ ডাউনলোড কয়টা এখানেও আবার দেখানো হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে লাইফ টাইম আর্নিং, এটা হচ্ছে মান্থলি আর্নিং, আপনি চাইলে এখানেও দেখতে পারবেন, হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তারপর এখানে হচ্ছে কিছু কিছু ডিজাইন আপনি এখানে দেখতে পাবেন, যেগুলো হচ্ছে কিনা রিসেন্টলি ডাউনলোড হয়েছে। যেমন এটা হচ্ছে গত 13 তারিখে ডাউনলোড হয়েছে। ওই যে কে জানি বলছিলেন ভাইয়া পেপার কাট আর ডিজাইনগুলো ডাউনলোড হয় কিনা, দেখেন ঈদ মোবারক ছাড়াও কিন্তু আপনার ওই যে 8 তারিখে ডাউনলোড হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্রি ফ্লেস্টেনের উপরে এটা ডাউনলোড হয়েছে 5 তারিখে। সো এখানে ওই যে আপনি যে কে জানি বলছিলেন যে ডিজাইনটা আপনাদের কিন্তু এটা দেখানো হয়েছিল, মনে আছে কিনা আমি জানি না, এই ডিজাইনটাও একটা দেখাই দিলাম, ঠিক আছে। সো এটাও ডাউনলোড আসছে। সো এই যে বিষয়গুলো আছে সো এগুলো শাটারস্টকে মোটামুটি ডাউনলোড আসে যদি রেগুলার আপলোড থাকে। সো আমার এখানে টোটালি আপলোড করা হয় না বললেই চলে, এই একটা পরিস্থিতি আর কি। সো তারপর চলে আসি যে এখানে সেট, এখানে চাইলে আপনি আপনার মন মতো করে কিছু সেট তৈরি করে রাখতে পারেন, যেই সেটগুলো আসলে আপনার বুঝতে সুবিধা হয়। মনে করেন একটা টপিক্সের উপর ডিজাইন করছেন, ঈদ মোবারকের উপর আপনি ডিজাইন করছেন, সেটা একটা সেট মাধ্যমে দেখতে পারবেন যে ঈদ মোবারকের ডিজাইন থেকে আপনি কতটুকু আর্নিং করতে পারছেন, কতটুকু ডাউনলোড আসছে, হ্যাঁ, মিউট করে ফেলেন প্লিজ। তারপর হচ্ছে কতগুলো আইটেম আছে সেগুলো আপনি দেখতে পাবেন। কার থেকে নয়েজ আসতেছে, ওকে, মিউট করে রাখবেন। সো আপনি কিন্তু প্রত্যেকটার একটা সেট তৈরি করে রেখে আপনি চেক করতে পারবেন যে কোন টপিক্সের উপরে আপনার কতটুকু ডাউনলোড আসছে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তারপর চলে আসি যে এখান থেকে টপ 5 পারফরমেন্স যে 5টা মানে টপ যে 5টা আছে এগুলো এখানে দেখাবে আর কি, যে আসলে কোনগুলো আপনার খুব ভালো পারফরমেন্স করছে ডিজাইনগুলো, সেগুলো হচ্ছে এখানে দেখা যাবে আর কি। সো তাহলে কি হলো, এখানে আমার ডাউনলোড কতগুলো আছে, ডলার কতটুকু আছে, হ্যাঁ, রিসেন্ট কোনগুলো ডাউনলোড আসছে সেগুলো দেখতে পাবেন। তারপর যদি আমি এখান থেকে যদি এই যে দেখেন ডিটেল আর্নিং সামারি, যদি এখানে ক্লিক করি আপনার এখানে একটা শিট চলে আসবে, যেটা আমি এখানে আগস্ট মাসের হচ্ছে কী করে রাখছি, ওপেন করে রাখছি। সো আগস্ট মাসে আপনার কী কী ডাউনলোড আসছে, এটা হচ্ছে টোটাল ডাউনলোড হচ্ছে এতটুকু আসছে, এটা দেখাচ্ছে। আর আগস্ট মাসে হচ্ছে আপনার কয়টা ডাউনলোড আসছে, হ্যাঁ। যদি আমার প্রোডাক্ট বেশি একটা আপলোড করা নেই, সর্বোচ্চ 200টা প্রোডাক্ট হবে, যেহেতু আমার প্রোডাক্টগুলো ট্রেন্ডিং বলতে কি যেগুলো ফিক্সড ট্রেন্ডিং প্রোডাক্ট, সেজন্য হচ্ছে আমার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ডাউনলোড হয়েছে, তারপর আর ডাউনলোড হবে না, এটাই স্বাভাবিক। আপনার এটা সবাই জানি যে ঈদের উপরে আপনি ডিজাইন করছেন, এটা সর্বোচ্চ হয়তো ঈদের 3 দিন পর্যন্ত এবং ঈদের পরে 3 দিন পর্যন্ত আপনার ডাউনলোড আসবে। 3 দিন পরে বা 4 দিন পরে ডাউনলোড আসার সম্ভাবনা একেবারে 10% থেকেও আর কম বলতে পারেন। কথা কি বুঝতে পারছেন? সো যারা আবার কী করেন, যারা প্রিন্টিং আইটেম নিয়ে কাজ করেন, তাদের সারা মাস কিন্তু ডাউনলোড আসবে। এই জিনিসটা আবার কিন্তু অন্য বিষয়। যারা হচ্ছে মনে করেন যে ভিজিটিং কার্ড অথবা ফ্লায়ার ডিজাইন বা পোস্টার ডিজাইনগুলো আপলোড করবেন, সেই ডিজাইনগুলো কিন্তু কখন ডাউনলোড আসবে আপনি বলতেও পারবেন না, কিন্তু এতটুকু আসার চিন্তা ভাবনা করতে পারেন যে ঈদ মোবারকের সময় আপনার ঈদের ডাউনলোডগুলো আসবে।
ঠিক আছে, আগে পরে নাও আসুক, দু একটা সেল আসলে আসতে পারে, বাট যেগুলো ট্রেন্ডিং ছাড়া ডিজাইনগুলো হয় সেগুলো কিন্তু সারা মাস যে কোনো সময় আপনার ডাউনলোড আসতে পারে। যখন ওই প্রোডাক্টগুলো একটু বেশি হয়েছে তখন কোয়ান্টিটি যখন বেশি থাকবে তখন আজকে এটা আসবে, আগামীকাল ওইটা আসবে, এরকম করে কিন্তু আপনার আর্নিং হইতে থাকবে। সো এটা হচ্ছে বিষয় আর কি। দেখেন, তারপর দেখেন এখান থেকে চলে আসছি যে কতগুলো অপশন আছে, আর্নিং সামারি। এখান থেকে চলে আপনি দেখতে পারবেন যে আপনার কোন মাসে কতটুকু আর্নিং আসছে, সেগুলো আপনি চাইলে চেক করতে পারেন। আপনার রেফারেলে কী কী অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেগুলো আপনি চাইলে এখানে দেখতে পারেন। ঠিক আছে, পেমেন্ট হিস্টোরি এখানে। তারপর হচ্ছে ট্যাক্স সেন্টার। সো আপনারা অবশ্যই ট্যাক্স সেন্টার নামে একটা অপশন আছে, এটা অবশ্যই এটা ফিল আপ করে নেবেন। এটা ফিল আপ করার জন্য যেটা করা লাগবে, একটা আপনাদেরকে ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দিব, সেটা কীভাবে করা লাগবে সেটা আপনাদেরকে বলে দেবো আর কি। সো এটা কিন্তু ফিল আপ করে নেবেন। তারপর পোর্টফোলিও থেকে এখানে অনেকগুলো অপশন আছে, যেগুলো হচ্ছে এখানেও দেখা যাচ্ছে মোটামুটি। সো পোর্টফোলিও থেকে আপলোড, যদি কোনো আপলোড করতে চান এখান থেকে চাইলে আপলোড করতে পারেন, চাইলে এখানে ক্লিক করলেও আপলোড করতে পারেন আর কি। সাবমিট কন্টেন্ট, এটা আমি একটু পরে দেখাই দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর কিছু নাই এখানে, তেমন কিছু নাই। ঠিক আছে, তারপর চলে আসে হচ্ছে যে, যদিও গতকাল একবার এটাকে দেখানো হয়েছে, আজকে শুধুমাত্র আপলোড করব। ওকে, এমডি আলামিন আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। এমডি আলামিন আপনি কি আছেন? ওকে, ধন্যবাদ। আপনি হচ্ছে যে প্রোডাক্টটা আপলোড করবেন সেটা ইয়ে করেন, এটা ওটা ওপেন করেন। হ্যালো। হ্যাঁ, আচ্ছা, ওকে, এখান থেকে ওকে, আমি আশা করি এখান থেকে কোনো ডিজাইন আপনার কপি করা নাই বা কোনো ধরনের কপি হয় নাই। ঠিক আছে, সো এখান থেকে কোনো কারণবশত যদি কপি হয়ে থাকে, কপির বিষয়টা আমি বলি যে আফগানিস্তানের যে ম্যাপটা, সেই ম্যাপটা আমি তো মানে পেন টুল দিয়ে করি নাই, আমি ইউটিউব থেকে একটা ডিজাইন ডাউনলোড করছি, সেখান থেকে ম্যাপটা নিয়ে দিচ্ছি। আর লোগোটা এই দুটো। আচ্ছা ঠিক আছে, তবে এটা কি ঝামেলা করবে কি না? এটা এটা আসলে কি, ম্যাপ তো সেমই থাকে, তবে ডিজাইন স্টাইলটা একটু চেঞ্জ করলে ভালো হতো আর কি। সো এটাই আর কি। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে একটা ডিজাইন আজকে আপলোড করব। তারপর হচ্ছে এগুলো কিন্তু সেমিলার ধরে ফেলবে, যেমন 2 নাম্বার আর 4 নাম্বার, এটা হচ্ছে শাটার স্টকে অ্যাপ্রুভ করবে না, সেমিলার ধরে ফেলবে, বুঝতে পারছেন? আর 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার একই সেম হয়ে গেছে। আচ্ছা, সো আমরা ফার্স্টটা আগে আপলোড করব, ঠিক আছে? ফার্স্টে যেটা আছে সেটাই আপলোড করব। সো এটা সাইজ কতটুকু আছে বলেন তো? স্কোয়ার সাইজ আছে 1000 বাই 1000 করা আছে। ঠিক আছে, আপনি নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করেন, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। এর পাশে কয়েকটা করা ছিল, ওই যে ইয়ে হিসেবে 3000 বাই 500 করা আছে। 3000 বাই 5000 করা আছে, তাই তো? আপনি ওখানে যান, ওইটাই যান, সমস্যা নাই। ওই পেজে চলে যান, আপনি ফার্স্টটা নেন। আপনি নতুন করে ডকুমেন্ট ক্রিয়েট করবেন, সেটা সাইজ দেবেন হচ্ছে স্কোয়ার সাইজ 2000, মিনিমাম 2000 বাই 2000 পিক্সেলে। হ্যাঁ, এটা কোন অ্যাপে কাজ করতেছে? এটা ইলাস্ট্রেটর আপডেট ভার্সন। ইলাস্ট্রেটর 2019। এটা কিছুই বুঝবো না। না বোঝার তো কিছু নাই, একেবারে ইজি, শুধু কয়েকটা ডিজাইনটা চেঞ্জ আর কি, আর কিছু না। এখানে পেস্ট করেন, কন্ট্রোল ইয়ে দিয়ে বা যেটাই করেন। ওকে, সো এখানে কোনো রাস্টার ইফেক্ট আছে? রাস্টার ইফেক্ট বা কোনো ড্রপ শ্যাডো ইউজ করছেন? রাস্টার ইফেক্ট নাই। ওকে ঠিক আছে, আপনি ড্রপ শ্যাডো ইউজ করে। আচ্ছা ঠিক আছে, আপনি উপর থেকে হচ্ছে 1000 বাই 2000 বাই 2000। ওকে, গুড, সুন্দর হয়েছে। সো এখন আমাকে কি করা লাগবে? এটার উপরে একটা টাইটেল তৈরি করতে হবে, তাই তো? আমি টাইটেল তৈরি করে ফেলি। আপনি শাটার স্টকে যেতে পারেন, ওখান থেকে কিছু চেক করতে পারেন, অথবা কি লিখতে পারেন, আইডিয়া থাকলে লিখে ফেলেন। শাটার স্টক থেকে দেখবো। হ্যাঁ দেখেন, সমস্যা নেই। ওকে, কি লিখবেন? হ্যাঁ লিখেন।
সো এখানে কয়েকটা সাইজ ভেরি করে। একটা হচ্ছে স্কোয়ার সাইজ, একটা কিছু রিকমেন্ড থাকে সাইজগুলো। হ্যাঁ, এগুলো কিন্তু যেমন 3000 বাই 5000, তারপর সেই স্কোয়ার সাইজের জন্য বা 2000 বাই 2000 বা 4000 বাই 4000 আপনি যে কোনো একটা ডিজাইন দিতে পারেন। সো এখান থেকে আপনার যে একটা ফ্ল্যাগ আপনার পছন্দ হয়, ফ্ল্যাগ রিলেটেড, যেহেতু হার্ট শেপ না, এটা একটা নতুন ট্যাবে ওপেন করতে পারেন, এটা একটা নতুন ট্যাবে ওপেন করতে পারেন, অথবা এটা একটা নতুন ট্যাবে ওপেন করতে পারেন। এটা হ্যাঁ একটা নতুন। ওকে, সো এখানে কি দিচ্ছে দেখেন তো, লেখাগুলো একটু টাইটেলগুলো চেক করেন। ওকে আফগানিস্তান ইন্ডিপেন্ডেন্স ডে ডিজাইন। ওকে, সো আপনি এখান থেকে মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে আফগানিস্তান ইন্ডিপেন্ডেন্স ডের উপরে এটা লেখা আছে। আপনি ওখানে চলে যান, যে জাস্ট লিখে দেন আর কি। যদিও আরেকটু রিসার্চ করা লাগবে আপনাদের, তো যেহেতু এটা হ্যাঁ সার্চ করব না, এটা হচ্ছে সেভ করব না, ফাইল সেভ করব, এই তো। হ্যাঁ, আপনার ফাইলের নামটা আগে কী করবেন, এটার ইনফরমেশনও দেবেন। ফাইলে ক্লিক করেন, আচ্ছা আগে আমরা অ্যাসেটও করে নিই। ফাইলটা এখানে ক্লিক করেন। আচ্ছা ওকে, সো টাইটেল দিবেন, টাইটেলে ডকুমেন্ট টাইটেল। টাইটেল না, হ্যাঁ ডকুমেন্ট টাইটেল। হ্যাঁ, ডকুমেন্ট টাইটেল চেঞ্জ হবে। লিখেন, কি লিখবেন? আফগানিস্তান বানানটা ঠিক করলাম নাকি? দেখেন ঠিক আছে। ঠিক আছে বানা। আফগানিস্তান ইন্ডিপেন্ডেন্স ডে, এইটুকুই রাখে আপাতত না ভাইয়া, কি বলেন? না, আরেকটু ডিটেল লিখতে হবে, এত ছোট লেখা যাবে না। আফগানিস্তান ডেভ, হ্যাঁ, আর কি আছে ওখানে, পোস্টার ডিজাইন লিখতে পারেন, পোস্টার টেমপ্লেট, হ্যাঁ ডিজাইন লিখতে পারেন, পোস্টার টেমপ্লেট ডিজাইন। টেমপ্লেট বানান ভুল করলাম। লিখেন, টেমপ্লেট বানানটা ভুল আছে, দেখে দিচ্ছি। TEMPLATE। আমি বলে দিলাম তো, চলে যান ওখানে, চলে যান, আমি বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। TEMPLATE। ওকে, টেমপ্লেট ডিজাইন, হ্যাঁ, আফগানিস্তানের পোস্টার টেমপ্লেট ডিজাইন। ওকে, পোস্টার ভেক্টর দিবেন, ভেক্টর টেমপ্লেট ডিজাইন, তাহলে ভেক্টরও হয়ে গেল। ভেক্টর টেমপ্লেট ডিজাইন আপাতত এটাই থাকুক, পরবর্তীতে এগুলো রিসার্চ করে আরও দিবেন। তো কন্ট্রোল সিতে কপি করে নেন, এটাই ডিসক্রিপশনে দিয়ে দিবেন। ওকে, খুব সুন্দর। ওকে ওকে, আপনি চাইলে এটা রেটিংটা করে দিতে পারেন। সো আমরা এটা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়েছিলাম, সেই ওয়েবসাইটে চলে যান। Change24 mykeyword.com দিয়েছিলাম। দেখেন mykeyword.com। এটা না, এটা না, না না না, মাই কিওয়ার্ড, হ্যাঁ এইটা মাই কিওয়ার্ড, ঠিক আছে। সো এখানে লিখবেন ইন্ডিপেন্ডেন্স আফগানিস্তান ডে পোস্টার লিখে এতটুকু লিখবেন আর কি। আফগানিস্তান ইন্ডিপেন্ডেন্স ডে পোস্টার লিখে এন্টার করবেন। ওকে, সো আমরা ওই যে উইকিপিডিয়াতে গেলাম না, ঠিক আছে, আমরা এখান থেকে কপি করে নিব। জাস্ট এক্সপোর্ট সিলেক্টেড কিওয়ার্ড, অথবা আপনি সবগুলো অল দিয়ে দেন, আগে অল দিয়ে দেন, ব্যাকে যান, অল দিয়ে নেন।
74টা হ্যাঁ এক্সপোর্ট দেন। আমরা কিন্তু ডিটেলে আলোচনা করছি গত ক্লাসে কিভাবে করা লাগবে। সো হ্যাঁ দেখছি হ্যাঁ ভুলে গেছি। ওকে, আবার ইলাস্ট্রেটরে যাবেন। আমি জাস্ট আজকে বেশি কিছু বলবো না, আজকে জাস্ট আপলোড দেবো। ইলাস্ট্রেটরে যাবেন। আচ্ছা, কোথায় ক্লিক করতেছেন? ওকে, কন্ট্রোল ভি দিবেন। সবগুলো pick করে দিন। হ্যাঁ পেস্ট করে দেন। এবার টাইটেলটা কপি করে রাখেন। টাইটেলটা কপি করবেন। Title না? হ্যাঁ জি ভাই, copy করছি। ওকে, দেন ওকে করে দেন। এবার এই টাইটেলটা আমরা কোথায়, দেয়া লাগবে। না আর কিছু দেওয়া লাগবে না আপাতত। ওকে করে দেন। নাম আবার লেয়ার প্লেটে চলে যাবেন। লেয়ারের নামটা চেঞ্জ করে দেন। এর নামটা চেঞ্জ করে দেন। ডাবল ক্লিক করেন। ওকে ওকে, সো এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। নামটা চেঞ্জ করে দেন। ওকে, শাটার। ওকে, আচ্ছা ওকে, একটু ওয়েট করেন, একটু ধৈর্য। কেটে দেন, হবে না, ক্যান্সেল করেন, আমি বলে দিই আর কি। আবার ফাইল থেকে সেভ করেন। ওকে, সবাই একটু মনোযোগী হন। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যখন শাটার স্টকের ক্ষেত্রে যখন আপনারা আপলোড করবেন, ওদের কিছু রিকমেন্ড আছে, যেটা হচ্ছে কিনা শাটার স্টক থেকে আপনাকে ইপিএসে সেভ করতে হবে। ঠিক, হ্যাঁ ইপিএস সেভ করা লাগবে। তারপর যেটা করা লাগবে, ইপিএস এর মধ্যে কিন্তু আমরা জানি ভাগ আছে অনেক, বিভিন্ন ধরনের ভার্সন আমরা ইউজ করছি, ফটোশপ CS6 অথবা ইলাস্ট্রেটর CS6 সিসি। হ্যাঁ, আবার সিসির মধ্যে অনেক ভার্সন আছে। সো তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে কি ইপিএস 10 সেভ করা লাগবে। তো আমি নামটা চেঞ্জ করলাম, নিচ থেকে হচ্ছে আমি কি করলাম, এই যে এখান থেকে ইপিএস আমি করে দিলাম। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা ইপিএস করে নিলাম। গুড, দেন হচ্ছে আমি এটাকে সেভ করব। সেভ করার সাথে সাথে একটা ডায়লগ বক্স আসবে। হ্যাঁ, একটা ডায়লগ বক্স আসবে। আমরা এই যে এখান থেকে হচ্ছে এটা ক্লিক করব। হ্যাঁ ক্লিক করেন। ক্লিক করে ইপিএস 10, দেখেন এখানে ইপিএস 10 নামে একটা অপশন আছে, এই ইপিএস 10 এ ক্লিক করব। দেন ওকে, ঠিক আছে। সো আমাদের ইপিএস 10 এটা সেভ হয়ে গেছে। ওকে ওকে ক্লিক করেন। ওকে, আমাদের ডিজাইনটা ইপিএস 10 এ হচ্ছে সেভ হয়ে গেছে। সো এখন আমি চেক করব যে আমার এখানে কোনো ধরনের মানে ফাইলটা হচ্ছে মানে ডকুমেন্টের সাইডে কিন্তু কোনো ধরনের বাইরে আছে। হ্যাঁ, বা ডকুমেন্টটা কোনো ধরনের আউটবোর্ডের বাইরে আছে কিনা, অথবা কোনো ধরনের এলিমেন্ট বাইরে আছে কিনা, সেটা চেক করার জন্য আমরা কী করব, কন্ট্রোল অল্টার 2, Control Y। না কন্ট্রোল অল্টার 2টা আগে চাপবো। এটাও করতে পারেন। কন্ট্রোল Lock করা নাই। ওকে, আপনি আনলক করে ফেলছেন লক করা থাকলেও। এখন হচ্ছে কন্ট্রোল এ চাপ দিবেন। তার মানে হচ্ছে আপনার কন্ট্রোল এ দিয়ে হচ্ছে আউটবোর্ড না, ফুল ডকুমেন্টে যতগুলো অবজেক্ট থাকবে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন যদি কোনো বাইরে একটা অবজেক্ট এই জায়গায় একটা থাকতো, তাহলে সেম কি হইতো, এটা ফুল অবজেক্টে এতটুকু সিলেক্ট হইতো, তাই না, এটা সহ। সো এই জন্য আমাকে যেটা করা লাগছে, এই জন্য আমাকে আনলক করতে হয়েছে প্রথমে, আর দেন হচ্ছে কন্ট্রোল এ চাপছি। কারণটা কি, কারণটা হচ্ছে আমাদের আউটবোর্ডের বাইরে কোনো এলিমেন্ট থাকতো তাহলে সেটা এখানে শো করতো। তার মানে এখানে কি করা যাবে না, কোনো ধরনের লেয়ার বা কোনো ধরনের অবজেক্ট লক করা যাবে না, আউটবোর্ডের বাইরে থাকা যাবে না। এটার বাইরে থাকা যাবে না কোনো অবজেক্ট। তার মানে আমার এই দুটা কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে কি আমি কী করলাম, ইপিএস 10 এ সেভ করছে ইলাস্ট্রেটর। মোটামুটি আমার ফাইলটা কি হয়েছে, সেভ হয়ে গেছে। তার মানে আমার ফাইলটা রেডি হয়ে গেছে কিসের জন্য, শাটার স্টকের জন্য। সো আপনি এখন মিনিমাইজ করতে পারেন এটা। Shutter Stock-এ যাবো? হ্যাঁ, শাটার স্টকে যাবেন।
সো আপনাদের একেবারে শেষের 2-3টা ক্লাসের মধ্যে নিলেও আমি পারতাম ক্লাসগুলো, এটা নিয়ে নেই কারণ হচ্ছে যে আপনাদের কিছু সমস্যা হবে, সেজন্য আমরা অন্য পরে ক্লাস আরও ডিজাইন শিখবো, কিন্তু আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে যাতে আপনাদের প্রবলেমগুলো সলভ হয়, হঠাৎ করে কোনো একটা সমস্যায় পড়ছেন সেটা যাতে ক্লাসে বলতে পারেন। ওকে, সো আপলোড কন্টেন্টে ক্লিক করবেন। সিলেক্ট মাল্টিপল ফাইলস। এখানে কিন্তু বলে দিছে আপনি কি কি ফাইল আপনাকে সেভ করতে হবে, ইপিএসে কোন কোন 8 অথবা 10 সেভ করতে হবে, এটা বলে দিছে। ভেক্টর কোনো কিছু আপলোড করলে গট ইট লিখে দেন, একবার চাইলে পড়ে নিতে পারেন এটা। সো আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন। একটা বিষয় এখানে আপলোডিং ভেক্টর 8 থেকে 10টার কথা বলছে আর কি। আচ্ছা এটা কি এখানে অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো ভ্যারি করে? আচ্ছা এটা 8 থেকে 10টা বলে নাই, এখানে বলছে যে ইলাস্ট্রেটর আমরা সেভ করতে হবে এটা হচ্ছে ইপিএস এর 10 ভার্সন, হ্যাঁ, অথবা 8 ভার্সন। ওকে, সমস্যা নাই। ওকে, আপনি এখানে একটা ক্লিক করে আপলোড করেন, এখানে একটা ক্লিক করবেন, একটা ডায়লগ বক্স আসবে, ফোল্ডারে চলে যাবেন, শাটার স্ট্রোক দেন হচ্ছে ওপেন করবেন। এমডি পারভেজ, আপনি ক্লাসে আছেন? 29 নেক্সটে ক্লিক করেন। ওকে, আপনি হচ্ছে কি বলছে ওরা, আপনি এটা কেটে দিতে পারেন, কিছু লাগবে না, এখান থেকে ক্লোজ করে দেন। ওকে, আপনার ফাইলটা কিন্তু বর্তমানে কিন্তু সাবমিট হয় নাই। এটা কি বলছে, মানে সাবমিট করার জন্য এটা রেডি আছে, বাট এটাকে রেডি করতে হবে সাবমিট করার জন্য, ঠিক আছে? সো এখনও কিন্তু সাবমিট হয় না, এটা ড্রাফটে আছে। সো এটা হচ্ছে দেখেন কিছু কাজ কিন্তু এখানে বলে দিছে যে সংকেত দেওয়া আছে যে এটা ড্রাফট, মানে হচ্ছে আপনি কি হচ্ছে এটা সাবমিট করার জন্য উপযুক্ত না। সো এটা যখন টিকমার্ক চলে আসবে তখন বুঝতে পারবেন যে এটা সাবমিট করার জন্য উপযুক্ত। তো সেজন্য আপনার কী করা লাগবে, এটাকে সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করেন। ওকে, ক্লিক করার সাথে সাথে একটু পরেই দেখতে পাবেন যে আপনার বাম পাশে যে আপনি কিওয়ার্ডগুলো দিচ্ছেন এগুলো সব চলে আসছে, ঠিক আছে? সো এটা হচ্ছে শাটার স্ট্রোকের ক্ষেত্রে এগুলো কিওয়ার্ড রাখা যায় না, আপনি চাইলে শুধুমাত্র 50টা কিওয়ার্ড এখানে দিতে পারবেন। এই যে দেখেন এখানে লেখা আছে শুধুমাত্র 50টা কিওয়ার্ড আপনি দিতে পারবেন। তো আপনাকে বাকি কিওয়ার্ডগুলোকে রিমুভ করে ফেলতে হবে, ঠিক আছে? তো আপনার অ্যাডোবি স্টকে এটা নাই, অ্যাডোবি স্টকে হচ্ছে যে ডকুমেন্ট থাকে, ডকুমেন্ট থেকে এটা রিমুভ করা লাগে না। তো আপনি একটা একটা করে রিমুভ করা লাগবে না, আপনি উপরে চলে যান, উপরে স্ক্রল আপ করেন। ওকে, এই যে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে কয়েকটা অপশন আছে, এখান থেকে চাইলে আপনি কপি করতে পারবেন, চাইলে ক্লিয়ার করতে পারবেন। আমাদের এখন কি প্রয়োজন, ক্লিয়ার প্রয়োজন, আমি এখান থেকে ক্লিয়ার করে দিই। ওকে, সো আমি কিওয়ার্ডটা একটু পরে দিব, ঠিক আছে, আপাতত দিচ্ছি না। সো আমাদের কি করা লাগবে, আমাদের ডিসক্রিপশনটা আছে কিনা সেটা চেক করা লাগবে, ঠিক আছে? ডিসক্রিপশনটা অবশ্যই 200 ক্যারেক্টারের নিচে হইতে হবে। আমাদের মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, কতটুকু আছে, 58টা ক্যারেক্টারে তৈরি করা আছে। সো এটা হচ্ছে বিষয়। কেউ যদি আমি আবারও বলতেছি, শাটার স্টকে যত ডিটেলে আপনি ডিসক্রিপশনটা দিতে পারবেন তত ভালো। তো আপাতত আমরা দিচ্ছি না। সো আমরা চলে যাচ্ছি হচ্ছে ক্যাটাগরিতে। সো এটা কোন ক্যাটাগরিতে পড়ে বলতে পারবেন? সো এটা অনেকে পোস্টের কাজে ইউজ করবে, ফেসবুক পোস্টিংয়ের কাছে ইউজ করবে। সো এটা আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি, এই যে এটাতে ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। সো এটা খোঁজার জন্য আপনাদেরকে দুইটা জিনিস, টেক্সচার এটাতে ইউজ করতে পারেন। তবে আপনাদের এই যে এইগুলো বাইর করার জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে shutterstock.com-এ, ওখানে গিয়ে আপনি কী লিখে সার্চ করলেন, আফগানিস্তান লিখে সার্চ করলেন, আপনি সার্চ করে আসছিলেন, ওখানে চলে যান। তো আরেকটা ট্যাবে যেটা আসছিলেন, যেটা ওপেন করা আছে, একটা ওপেন করেন ফাইল, একটা ওপেন করেন, ক্লিক করে সবাই মনোযোগী হন, প্রত্যেকটা কিন্তু কথা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। ওকে, সো এখানে দেখতে পাবেন যে এখানে সে কোন ক্যাটাগরিতে আপলোড করছে ডিজাইনটা, সেটা আপনি চেক করতে পারেন। একটা ডিজাইনার কোন ক্যাটাগরিতে আপলোড করছে, আপনি একটু নিচে স্ক্রল ডাউন করেন, এখানে আছে, আর একটু উপরে যান, একটু উপরে,
আর একটু উপরে যান। দেখা যাচ্ছে। আচ্ছা একেবারে নিচে চলে যান তো দেখি কোথায় ক্যাটাগরি লেখা আছে। একেবারে নিচে চলে যান নিচে। আচ্ছা আমি আমি একটু দেখি আমার এখান থেকে। ওকে, সো আমি হচ্ছে একটা শাটার স্ট্রোক লিখে সার্চ করলাম। ওকে, সো এখান থেকে আমরা একটা সার্চ করে দেখি। সো সাপোজ এখান থেকে আমরা এটাই নিলাম। যদি ব্যাকগ্রাউন্ড হবে তবে কিন্তু কিভাবে দিবেন সেটা একটু চেক করে এখান থেকে দেখতে পারেন। সো এখান থেকে কি আছে, এই যে দেখেন ক্যাটাগরি এটা নিচে আছে, দেখছেন আপনারা? এটা দেখেন কেন জানি না, এখানে সে দুইটা দিচ্ছে, একটা হলিডে, একটা হচ্ছে এটার অর্থ হচ্ছে আপনার ভেরিয়েবল, মানে যে কোনো টপিকস হইতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো আপনি চাইলে এটাও দিতে পারেন অথবা হলিডেজও দিতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ডও আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে? সো কোথায় পাবেন? ক্যাটাগরি এই যে এটার ট্যাগের নিচেই পাবেন, আশা করি এখন খুঁজে পাবেন। আপনি স্ক্রিনটা শেয়ার করেন আলামিন। হুম, জি ভাই, share করছি। হ্যাঁ আছে না, এটা আছে এখানে। আমার এখানে নাই। আচ্ছা কেন নাই আমি বলতে পারতেছি না, কিন্তু আমার এখানে আসছে আর কি, তো আশা করি চলে আসবে। আরেকটু আপনার পিসি কি স্লো কাজ করে? না ভাই, পিসি ফাস্ট কিন্তু ইন্টারনেটটা অনেক স্লো। আচ্ছা এটাতেও তো দেখতেছি। আচ্ছা, এটা কেন আসে না আমি জানি না, বাট ওখান থেকে আপনারা বাকিরাও চেক করে নেবেন, আশা করি চলে আসবে আর কি। সো এভাবে আপনি চেক করতে পারেন আর কি, একটা ওয়ে। তো আপাতত আমরা একটা ওখানে চলে যাই, আপলোডে চলে যাই, ওখান থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আর কি। কোনোটাতে আসছে। ব্যাকগ্রাউন্ড দিব না। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন। ওকে, তারপর দ্বিতীয়টা আরেকটা টপিক দিতে পারেন। আর্টস হবে না, আর্টস হবে না যদিও, আর্টস হবে না। না না আর্টস হবে না। ওই যে নেচারের উপরটা দিতে পারেন, নেচার, এটার উপরটা হলিডেজ, ঠিক আছে, সমস্যা নেই। ওকে ওকে, সমস্যা না, লাগবে না। আচ্ছা এখন আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য কয়েকভাবে আমরা দেখছিলাম, তাই না? কিওয়ার্ড কীভাবে রিসার্চ করা লাগে, লোকেশন দেওয়া দরকার নাই, তারপর বাকি কোথাও কিছু ক্লিক করার দরকার নাই, শুধুমাত্র রিলেজ যখন আসবে তখন এটা হচ্ছে আলাদা বিষয়। তো রিলেজ আপনাদের একটু বলে নেই, এখানে কমার্শিয়াল আর এডিটোরিয়ালের মধ্যে পার্থক্যটা কী? কমার্শিয়াল হচ্ছে যে এটাকে সে কমার্শিয়ালে ইউজ করতে পারবে কিনা, মানে যে কোনো লাইসেন্স সে পাবে, যে কোনো জায়গায় সে চাইলে সেল করতে পারবে, কমার্শিয়ালে ইউজ করতে পারবে কিনা। বাট এটা আমরা জানি যে এটা সম্পূর্ণ আপনার ডিজাইন, আপনি চাইলে এটা কমার্শিয়ালের লাইসেন্স দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা কমার্শিয়ালে সিলেক্ট করে দিলে এটা কমার্শিয়াল হয়ে যাবে, যদিও এটাতেই থাকবে। সো সে যেন ইউজ করতে পারে কমার্শিয়াল আর কি। এডিটোরিয়াল বিষয়টা হচ্ছে একটু পার্থক্য, সেটা আপনি বুঝবেন। মনে করেন আপনি একটা ডিজাইন একটা ক্রিয়েট করছেন যেটা কিনা কোনো একটা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করে বা কারো মানুষকে ফোকাস করে। যেমন আপনাকে বলি, ডোনাল্ড ট্রাম্প, যে আপনার প্রেসিডেন্ট বারাক ওবামা বা ডোনাল্ড ট্রাম্প যিনি আছেন, ওনার একটা কী করলেন, একটা ভেক্টর পোর্ট্রেট আপনি ডিজাইন করলেন, বাট ওনার ডিজাইনটা কিন্তু আপনি কমার্শিয়াল লাইসেন্স ওনাকে দিতে পারবেন না কাউকে, সেজন্য আপনাকে দিতে হবে কি এডিটোরিয়াল। কথা কি বুঝতে পারছেন? যেটা আপনার কোনো রাইট নেই, আপনি চাইলে অন্যের পিকচারের উপরে আপনি ডিজাইন করছেন, সেটা কমার্শিয়ালে হবে না, এটা এডিটোরিয়ালে হবে, বুঝতে পারছেন? আর যখন এডিটোরিয়ালে যাবে তখন হচ্ছে যদি কোনো কোম্পানি রিলিজ করতে চায় বা কমার্শিয়ালে আপনি দিতে চাচ্ছেন, হ্যাঁ, সেটা মনে করেন যে আপনার একটা ফ্রেন্ডের ছবি আপনি ওপেন করছেন বা একটা ছবি তুলছেন, ফটোগ্রাফিটা আপলোড দিতে চাচ্ছেন, সেই ফ্রেন্ডেরকে চেহারাটা দেখেই বোঝা যায়। সে যদি আপনার ফটোতে এসে রিপোর্ট করে যে এটা আমার ছবি, আপনি কেন সেল করতেছেন, শাটার স্টককে বলে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট ভ্যান খেয়ে যাবেন। তখন কি করা লাগে, রিলিজ থেকে আপনাকে একটা ফর্ম পূরণ করতে হয়, সেটা হচ্ছে কিনা তার সিগনেচার সহ এইগুলো থাকা লাগবে, বুঝতে পারছেন? তো যেহেতু আমাদের এরকম কোনো ইমেজে কোনো কাজ নাই, সেক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন নাই। সো এখানে আরেকটা বিষয় চলে আসে, এই হচ্ছে এইটার বিষয়, এতটুকুর বিষয়। এখন চলে আসি যে ট্যাগের ক্ষেত্রে, ঠিক আছে, বা কিওয়ার্ডের ক্ষেত্রে, ঠিক আছে, কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা চলে আসি।
সো কিওয়ার্ড বিষয়টা যদি আমি একটু এক্সপ্লেন করি, আগেও করছি যদিও, একেবারে ডিটেলে আলোচনা করছি। তো আমরা কি করছি, মাই keyword.com থেকে আমরা 50টা কিওয়ার্ড চাইলে কপি করে নিয়ে আসতে পারি, অথবা শাটারস্টক আপনাকে এমন একটা টুলসের সুবিধা দিছে, সেটা থেকে আপনি সহজে কিওয়ার্ডগুলো কালেক্ট করতে পারবেন। সেটা কিভাবে করব, আপনি জাস্ট ফাইন্ড মোরে কিওয়ার্ডে ক্লিক করেন। এটা একটা টুলস, ঠিক আছে। সো এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন, অটোমেটিকলি যেগুলো চলে আসছে। যদি না আসে এখানে লিখে দেন, সার্চ অপশনে লিখে দেন যে আফগানিস্তান ইন্ডিপেন্ডেন্স ডে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ। কেউ যদি এগুলো মিস করেন, আসলে অনেক কিছু মিস করে ফেলবেন। ওকে, এবার সার্চ করেন, এই যে এখানে সার্চ অপশন অটোমেটিক হয়ে গেছে না? আচ্ছা, এখানে হচ্ছে কিছু কিছু ইমেজ চলে আসছে যেগুলো কিনা আপনার ফটোশপে তৈরি করা। সো আপনারা তো ফটোশপ ফাইল দিবেন না, তাহলে আপনারা হচ্ছে ভেক্টর ফাইল, এখান থেকে ভেক্টর সিলেক্ট করে নেবেন, তাহলে ভেক্টরগুলো খুব খুঁজে বের করতে পারবেন সহজে। দেখছেন অনেক ডিজাইনের সাথে মিলে যায় এখানে, তো এগুলো করা যাবে না। সো এখান থেকে হচ্ছে আপনার ডিজাইনটার সাথে কী কী রিলেটেড, যেমন এটা একটু রিলেটেড যেতে পারে, এটা যেতে পারে, এটা হইতে পারে, হ্যাঁ। এগুলো তিনটা সিলেক্ট করেন, তিনটা সিলেক্ট করলে হবে, যেগুলো তিনটা একটা, হ্যাঁ, সিলেক্ট করেন। এখানে বলে দিছে যে তিন অথবা তিনের বেশি সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করার সাথে সাথেই দেখবেন যে এই যে তিনটা আপনার পিকচার সিলেক্ট করছেন, এর থেকে হচ্ছে যেগুলো হচ্ছে আপনার যেগুলো হচ্ছে কমন, মানে তিনটার মধ্যে ইউজ করা হয়েছে, সেগুলো হচ্ছে এখানে দিছে। সো এখান থেকে চাইলে আপনি অ্যাড অল দিয়ে সবগুলো নিতে পারেন। হ্যাঁ, অ্যাড অল দিলে হচ্ছে এগুলো চলে আসবে, যেগুলো সবাই এটা ইউজ করছে, তিনজনেই এটা ইউজ করছে, তিনটা ডিজাইনের মধ্যে এই কিওয়ার্ডগুলো মাস্ট ইউজ করছে। তো সেজন্য আপনি অ্যাড অলে ক্লিক করেন, চলে যাবে। ক্লিক করেন, দেখছেন আপনার এখানে চলে আসছে। এখান থেকে কয়টা হয়েছে, 50টা থেকে 30টা হচ্ছে এখানে সিলেক্ট হয়েছে। তো এখন আপনাকে যেটা করা লাগবে, এটার সাথে সাথে যেগুলো যায় আপনি এখান থেকে একটা সিলেক্ট করে দিতে পারেন। দেন একটা করে দেন, ফার্স্টে থেকে শুরু করেন, হ্যাঁ, কোনটা কোনটা যায়। ব্রাশ ফ্ল্যাগ দিতে পারেন, না এটা ব্রাশ না, আর ডিজাইন দিতে পারেন। ডিজাইন একটা কিওয়ার্ড হিসেবে কাজ করতে পারে, এই যে ডিজাইন এখানে। তারপর হচ্ছে গ্রাফিক্স দিতে পারেন, তারপর আর কি দিতে পারেন, সাইন দিতে পারেন, হ্যাঁ। মোটামুটি 50টা ফিল আপ করা লাগবে আর কি। মিনিমাল দিতে পারেন, ঠিক আছে। আপাতত 41টা হয়েছে, কোনো সমস্যা নেই, 50টা আপনি সর্বোচ্চ দিতে পারবেন, থাকুক এতটুকু পর্যন্তই। তারপর হচ্ছে কি করবেন, অ্যাটাচ টু সিলেক্টেড ক্লিক করেন। ওকে, সো দেখেন এখানে আপনার কিওয়ার্ড কতগুলো হয়েছে, 44টা হয়েছে 50টা থেকে 44টা। সো আপনারা এখানে যে 50টা করতে চান, তাহলে 50টা দিতে পারেন। তার মানে হচ্ছে ডিসক্রিপশন দিয়ে ফেললাম, ক্যাটাগরি দিয়ে ফেললাম, এটা সাব ক্যাটাগরি, হ্যাঁ, এটা ক্যাটাগরি, এটা হচ্ছে অপশন, চাইলে দিতে পারবেন, না চাইলেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সো এখানে আমার আর কিছু প্রয়োজন নেই, এত বড় টাইটেল দেওয়া যাবে না, হ্যাঁ, এত বড় দেওয়া যাবে না, সিঙ্গেল না দেওয়া যাবে না, দিলেও আপনার দেওয়া যাবে, বাট ওটা এসইওতে ভালো একটা কাজ করে না আর কি, বুঝতে পারছেন। সিঙ্গেল দিলেই সবচেয়ে বেটার। সমস্যা নাই, ঠিক আছে। দেন ওকে, আর কি ক্লিক করে রাখছেন, এখানে টিক চিহ্ন কোথায় চলে গেছে? এই কিওয়ার্ডটা দেওয়ার পরে টিক চিহ্ন চলে গেল। আচ্ছা, কোনটা দিছিলেন? আচ্ছা, এটা ক্লোজ করে দেন। এটা তো এমন হওয়ার কথা না, দু একটা এরকম থাকবে, কিন্তু থাকলে সমস্যা হয় না সহজে। এটা ক্লোজ করে দেন, হয়তো হয়েছে, আসছে, ঠিক আছে। ওকে, সো আমার হচ্ছে কি হলো, আমার একটা এই যে দেখেন এখানে চিহ্ন একটা চলে আসছে, টিকমার্ক, তার মানে এটা ডিজাইনটা এখন সাবমিট করতে পারবেন। সো আপনি একবার চেক করে নেবেন আপনার ডিসক্রিপশন ঠিক আছে কিনা, টাইটেল ঠিক আছে কিনা, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ক্যাটাগরি ঠিক আছে কিনা, তারপর আপনার কিওয়ার্ড ঠিক আছে কিনা, তারপর আপনার এখানে টিক চিহ্ন আসছে কিনা। যদি আসে সব কিছু ওকে, দেন হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে দেন, হ্যাঁ, সাবমিট করে দেন।
সো ক্লোজ করে দেন, এটা প্রয়োজন নাই, এটা ক্লোজ করে দেন। আচ্ছা, এবার দেখেন যে এখানে তিনটে অপশন ছিল, একটা হচ্ছে টু সাবমিট, যেখানে আগে 1 ছিল সেখানে 0 হয়ে গেছে, তারপর পেন্ডিং আছে দেখেন 1 আছে, যার মানে হচ্ছে যে একটা ফাইল আপনি সাবমিট করে দিয়েছেন যেটা কিনা রিভিউর জন্য আছে, যেগুলো রিভিউ করবে সেগুলো এখানে চলে আসবে। রিভিউতে কোনগুলো আসবে আপনাদেরকে বলে দেই। রিভিউতে হচ্ছে আপনার ফাইলটা রিজেক্ট হইলেও রিভিউতে দেখাবে যেটা ফাইল রিজেক্ট হয়েছে, তারপর হচ্ছে যদি ফাইলটা অ্যাপ্রুভও হয় সেটা দেখাবে যে অ্যাপ্রুভ হয়েছে। তো মানে রিভিউর মধ্যে হচ্ছে দুটোটাই দেখাবে। আর আরেকটা বিষয় হচ্ছে রিভিউতে ক্লিক করেন আপনি, আপলোডও করা। আচ্ছা এখানে দেখেন একটা জিনিস লেখা আছে, রিভিউড কন্টেন্ট উইল বি ডিসপ্লেড হেয়ার ফর 21 ডেজ। ওকে, সো এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে কি বোঝাচ্ছে, মানে এই যে এখানে রিভিউর মধ্যে হচ্ছে যে ডিজাইনগুলো অ্যাপ্রুভ হোক আর না হোক, এখানে 21 দিনের জন্য এটা এখানে থাকবে, তারপর এটা অটোমেটিকলি এখান থেকে রিমুভ হয়ে যাবে, বুঝতে পারছেন? সো কোথা থেকে রিমুভ হবে, এটা জাস্ট রিভিউ অপশন থেকে, এই যে এখানে অপশনগুলো থাকবে একটা একটা করে, এখান থেকে ডিলিট হয়ে যাবে। বাট যেটা হবে না সেটা পোর্টফোলিও থেকে আপনার ডিলিট হবে না, ঠিক আছে? পোর্টফোলিও যেগুলো অ্যাপ্রুভ হবে সেগুলো পোর্টফোলিও পেজে চলে যাবে, ঠিক আছে? তারপর অপশন একটু পেন্ডিংয়ে ক্লিক করে, পেন্ডিং ক্লিক করলে একটা জিনিস বুঝতে পারবেন যেটা আসলে কতদিনে অ্যাপ্রুভ করে। সো এটা অ্যাপ্রুভ বেসিক্যালি হয় একদিনে হয়ে যায় অথবা 3 দিনে হয়, ঠিক আছে? 3 দিনে বা একদিনে হয়ে যায়, আজকে দিলে আগামীকাল সন্ধ্যার সময় এমন সময় হয়ে যায়, কিন্তু তারা বলে দিছে হচ্ছে যে 5 দিন লাগে। তো আমার মোটামুটি 3 দিন অথবা একদিনে হয়ে যায়। সো এতদিন ওয়েট করা লাগবে আপনাদেরকে আর কি। সো এভাবে হচ্ছে আপনাদের ডিজাইনগুলো প্রত্যেকটা এভাবে আপলোড করতে পারেন। তবে হ্যাঁ, আপনাদের মোটামুটি যারা বাকিরা ডিজাইন করছেন তাদের অনেক ত্রুটি আছে, অনেক ভুল আছে। সো সেগুলো আমি এখন বলতে চাচ্ছি না। সো এই জন্যই আমি আর ফাইলকেও এটার উপরে আর করার দরকার নেই, ঠিক আছে? যারা করছেন আর যে ডিজাইনগুলো হয়েছে ভালো লাগছে সেগুলো আমি বলে দেবো যে এটা আপলোড করতে পারেন, আমি কমেন্টস করে বলে দিব, সেগুলো হচ্ছে আপনারা আপলোড করবেন। বাকিগুলো আপলোড করে প্রথম অবস্থায় আপলোড করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? সো আপনার ডিজাইন কিন্তু একটা আপলোড হয়ে গেছে, বাকিগুলো হচ্ছে কি করবেন, আপলোড করে দেবেন, ঠিক আছে? আর কোনো প্রশ্ন এটা নিয়ে, আপলোড নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা, শাটার স্টক নিয়ে? বাকিদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যে শাটার স্টক নিয়ে কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি আলোচনা আরও ডিটেলে বলবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের শাটার স্টক কি হলো, অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে গেছে, তার মানে আগামী ক্লাস থেকে শাটার স্টক নিয়ে কোনো অ্যাকাউন্ট কোনো কথা হবে না, শুধুমাত্র আপলোড হবে। সেগুলো আপলোড করার পরে স্ক্রিনশট আপনি গ্রুপে আপলোড দিবেন যে আমার এতগুলো আপলোড হয়েছে, অ্যাপ্রুভ হলেও সেটা একটা স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে আপলোড দিবেন, ঠিক আছে? অ্যাপ্রুভ হওয়ার পরে স্ক্রিনশট নিয়ে আপলোড দিবেন, যেটা হচ্ছে পার্সোনাল গ্রুপ আমাদের আর কি, সিক্রেট গ্রুপ, এটা হচ্ছে বিষয়। ভাইয়া আমি এই যে এখান থেকে কোনটা কোনটা আপলোড করবো একটু যদি হচ্ছে বলে দিতেন। আপনি আপাতত সবগুলো আপলোড করেন, হ্যাঁ, যেগুলো হচ্ছে ওরা বলে দিবে যে কোনটা রিজেক্টেড হয়েছে, আর বাকিদের ক্ষেত্রে আমি বলে দিব যে কোনগুলো আপলোড করার প্রয়োজন আছে, ঠিক আছে? এটা আচ্ছা, এই যে কখন বলবেন? 5,000 আমি আজকে রাতে আপনাদেরকে বলে দেব কোনগুলো আপলোড করতে পারেন বা কতটুকু এডিট করে এটাকে আপলোড করতে পারেন, ঠিক আছে? আর হচ্ছে এখন আজকে সেম ডিজাইনে কিছুটা ভাইয়া 5,000 বাই 3,000 এ সেম ডিজাইন এয়ারপোর্টে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। না। আপনার এই ডিজাইনগুলো দেখবেন সিমিলার ডিজাইন ধরে হচ্ছে কয়েকটা রিজেক্ট করে দিবে, সেটা স্বাভাবিক, কারণ এটা অনেকটা সিমিলার হয়ে গেছে কয়েকটা ডিজাইন, সেগুলো করা যাবে না, ঠিক আছে? সেগুলো অটোমেটিক যে রিজেক্ট করে দেবে, আমি তো দুইটা। হ্যাঁ, এটাই আর কি। সো এখন চলে আসি হচ্ছে যে আজকে আমরা যেটা শিখবো আরেকটা, সেটা হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করে ফেলবো, ঠিক আছে? আমরা বেশি লেট করবো না। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন আপনাদের থেকে ইনস্টাগ্রাম, কে করবেন বলেন? কার অ্যাকাউন্ট করা নাই ইনস্টাগ্রামে? হ্যাঁ আমি আপনি তো সবসময় করেন, অন্য কেউ আছেন কি না? হ্যাঁ আমি তো একবারও করিনি। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা ইনস্টাগ্রাম আজকে শেষ করে দেব বেশি। আর যেগুলো ডিজাইনগুলো আপনারা অ্যাপ্রুভ হবে সেই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পোস্ট করে মার্কেটিং করা লাগবে, হ্যাঁ, মার্কেটিং করবেন। এটা পরবর্তীতে বুঝতে পারবেন যে মার্কেটিংয়ের সুবিধা আসলে কতটুকু।
ওকে, ইনস্টাগ্রামে চলে গেলাম। ওকে, তো ফার্স্টে যেটা করা লাগবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করা লাগবে। সো আমি সাইন আপে ক্লিক করতেছি। সাইন আপ, নিচে একটা অপশন আছে। হ্যাঁ, কি হলো? স্ক্রিন শেয়ার করেন। আছেন ক্লাসে আপনি? লালা, এবার দেখা যায়? হ্যাঁ দেখা যায়। ওকে, সো মোবাইল নাম্বার দিব নাকি ইমেল দিব? ইমেল দিতে পারেন, যেহেতু ইমেল আপনার সাথেই আছে, ইমেলটা দেন। সো ইউজার নেম কোনটা দিতে চাচ্ছেন? সবগুলো এক রাখলে বেটার। ইউজার নেমে কোনো স্পেস হয় না। হ্যাঁ, ইউজার নেমে কোনো স্পেস হয় না, সবগুলো ছোট হাতের অক্ষর থাকে। সেটা তো আমি জানি কিন্তু এই জায়গা তো কোনো রেড মার্ক আসছে। হ্যাঁ, এবার আসছে। এই নামে অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, এই করে নেন। ওকে, একটা পাসওয়ার্ড দিয়ে দেন। সো বাকিরা কিন্তু দেখেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে। একটা কনফার্মেশন কোড যাবে মেলের মধ্যে। এসএমএস কি আসছে? চেক করতেছি। আপনার জিমেলটা কি? আসছে। ওকে, ওকে, নট নাও দিয়ে দিতে পারেন। আপাতত দুই একটা সিলেক্ট করতে পারেন, ফলো দিতে পারেন। একেবারে নিচে চলে যান, একেবারে নিচে চলে আসেন, কি আসে দেখি। ওকে, গেট স্টার্ট দিয়ে দেন। ওকে, সো আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে। আপনি একটু বড় সাইজ করেন তো এটাকে, এটা একটু বড় করেন তো। হ্যাঁ, ওকে, আপনি নিউ পোস্টে ক্লিক করতে পারেন, দেখেন তো কি আসে। ওকে, আচ্ছা, সো এখানে হচ্ছে আমি একটু এক্সপ্লেন করে দিই। এটা হচ্ছে সার্চ অপশন। আপনি যদি কোনো সার্চ করতে চান সেটা এখান থেকে সার্চ করতে পারবেন। এটা হচ্ছে হোম অপশন, যেখান থেকে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের নিউজ ফিড আপনি দেখতে পারবেন। এখানে হচ্ছে মেসেজিংয়ের বিষয় থাকে। আর এটা হচ্ছে আপনি হার্ট বা যে লাইক যে বিষয়টা, এটা এখানে থাকে আর কি। সো আমি যদি এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইল, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে প্রোফাইলে ক্লিক করেন। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি আপনার প্রোফাইল।
সো এখান থেকে আপনি দেখতে পারবেন আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারেন। এটার মধ্যে কোনো কভার ফটোর কোনো সিস্টেম নাই। তারপর দেখেন আপনি চাইলে আপনি ফেসবুকে কানেক্ট করতে পারেন, চাইলে নাম্বারগুলো অ্যাড করতে পারেন, অ্যাড প্রোফাইল ফটো এখান থেকেও দিতে পারেন, বাট এটা সবসময় থাকবে না, কিছুক্ষণ পরে হয়তো চলে যেতে পারে। সো আপনি চাইলে এখানে ফটো একটা অ্যাড করতে পারেন, অথবা আপনি কোনো ডিসক্রিপশন লিখতে চান, জাস্ট এডিট অফ প্রোফাইলে গিয়ে আপনি এডিট করতে পারেন। সো কীভাবে এডিট করবেন বাকিটা আমি আমার আইডিতে দেখাই দিচ্ছি। তার মানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, বাকিটা হচ্ছে আমি আমার প্রোফাইল থেকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, আমি হচ্ছে প্রোফাইলটা শেয়ার করতেছি। এটা হচ্ছে আমি ইনস্টাগ্রাম লেখা এখানে সার্চ করে ইনস্টাগ্রাম, সো এটা হচ্ছে বিষয়, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা আছে এখানে। সো ইনস্টাগ্রামে আমরা এগুলো বলছিলাম, কিন্তু আপনার এই অপশনটা আসে নাই, কিন্তু আশা করি কয়েকদিনের মধ্যে এটা চলে আসবে। হ্যাঁ, এই অপশন থেকে আপনি চাইলে এখান থেকে পোস্ট করতে পারবেন। সো এখানে যদি আমি ক্লিক করি আমার প্রোফাইলে চলে যাই, যাওয়ার পর দেখেন যে এখানে কী কী করা আছে। এটা হচ্ছে একটা প্রোফাইল যেখানে হচ্ছে টোটাল 31টা পোস্ট করা হয়েছে। সো এটা হচ্ছে আমি আগেও বলছি এটা আমার টিমের অ্যাকাউন্ট। হ্যাঁ, ওরা কাজ করে এখানে, 3 জন মিলে কাজ করে, এখন মোটামুটি কাজ বলা যায় যে স্থগিত আর কি। সো ফলোয়ার আছে 14 জন, ফলোয়িং আছে এটা আর কি। সো এখানে যে আপনি চাইলে এডিট অপশনের প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার এই যে অপশনগুলো এডিট করতে পারেন। ঠিক আছে, এইগুলো বিষয়গুলো ইউজার নেম, এখানে বায়ো একটা দিতে পারেন। হ্যাঁ, আমি সেই জন্য আমার প্রোফাইলটা আপনাকে দিয়ে দিব, আপনি চাইলে প্রোফাইলগুলো চেক করে দেখতে পারেন। তারপর আমার যেহেতু একটা ব্লগ সাইট আছে, সেই ব্লগের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর দেখেন এখানে কেউ যদি এখানে ডিজাইনগুলো দেখেই বুঝতে পারবে যে এখানে সে ডিজাইনার হয়তো হবে, সেই ডিজাইনগুলো খুব সুন্দর করে সাজানো আছে। আমি কোনো অযথা কোনো পোস্ট করি নাই, নিজের কোনো পার্সোনাল ছবি দেই নাই। হ্যাঁ, এগুলো কিন্তু ভালো করে একটু নজর রাখবেন। যেমন আমি একটু দেখাই আপনাদেরকে, একটা ব্র্যান্ডিং বিষয়টা আপনাকে দেখাই, ব্র্যান্ডিং আসলে কীভাবে হয়। কোকাকোলা সবাই আমরা চিনি, লিখে আমরা কোকাকোলা লিখে সার্চ করলাম। সো দেখেন এই যে একটা ব্র্যান্ডিংয়ের বিষয়, সবগুলো কিন্তু লাল কালারের মধ্যে ডিজাইনটা করা হয়েছে। দেখেন ফুল ডিজাইন কিন্তু এগুলো রিলেটেডই ডিজাইনটা করা হয়েছে। সো আপনার প্রোফাইলে আসার পর যদি বুঝতে পারে যে আপনি হয়তো এই ডিজাইনগুলো হচ্ছে সেল দিচ্ছেন, ঠিক আছে, সো এগুলো খুব সহজে কিন্তু ফাইন্ড আউট করা যায়। সো মনে করেন যে আপনার কোনো ক্লায়েন্টের যদি এই ডিজাইনটা যদি কারো ভালো লাগে, তাহলে সে কী করবে বলেন তো? সে আপনার প্রোফাইল থেকে লিঙ্কটা এখান থেকে কপি করে নেবে। এখান থেকে একটু ঝামেলা আছে কপি করাটা। সো এখানে আপনাকে খুঁজে বের করার জন্য আপনাকে যেটা করতে পারে, আমি যেটা করে রাখছি, সে আমার ব্লগে ক্লিক করবে। সো আমার ব্লগটা যখন চলে আসবে, আপনি ব্লগ ছাড়াও আপনার এখানে শাটার স্টকের লিঙ্ক দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো ব্লগে আসার পর সে কী দেখবে, আপনার যে ডিজাইনটা খুঁজবে সে কোথায় আছে আসলে। তো দেখার পর দেখবে যে না, ডিজাইন তো তার এখানে আছে, একটা ডিজাইনটা আমার এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে, সে এখানে ক্লিক করবে। সে ক্লিক করার পর দেখবে যে এখানে অনেকগুলো আমি ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, যে কারো যদি মনে করে যে ডাউনলোড লিঙ্ক 1 2 3 3টা দেওয়া আছে, যদি এখানে ক্লিক করে এখন নতুন একটা লিঙ্ক ওপেন হচ্ছে, আরেকটা ক্লিক করে আরেকটা লিঙ্ক ওপেন হচ্ছে, আরেকটা লিঙ্ক ওপেন হচ্ছে। সো এখানে বেসিক্যালি 3টা ওয়েবসাইটের জন্য 3টা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকার জন্য হচ্ছে এটা দেওয়া আছে। সো সেমভাবে এটা হচ্ছে অ্যাডোবি স্টকের মধ্যে যে ডিজাইনটা, এটা লিঙ্কটা আমি কপি করে এখানে দিচ্ছি। সেম আবার শাটার স্টকে কিন্তু আমি শাটার স্টকের লিঙ্কটা আমি দিয়ে রাখছি। ঠিক আছে, সো আমি শাটার স্টকে একটু ক্লিক করি, দেখেন শাটার স্টকের ডিজাইনটা চলে আসছে। সো একটা ডিজাইন যদি কারো কোনো ক্লায়েন্ট যদি মনে করে যে আমার শাটার স্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, শাটার স্টকে ডাউনলোড দিবে। আর কেউ যদি মনে করে যে না, আমি হচ্ছে অ্যাডোবি স্টকে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি অ্যাডোবি স্টকে থেকে ডাউনলোড দিব। হ্যাঁ, তো চাইলে এখানে সেটা দিতে পারে। তারপর চাইলে আবার এখান থেকেও আপনার দিতে পারে। এটা কোথা থেকে? ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে। সো আপনার যদি আরও ডাউনলোড বা আরও একটা ওয়েবসাইট থাকে যেগুলোতে কাজ করেন, তাহলে আপনি এগুলো এখানে ডাউনলোড লিঙ্ক আপনি দিয়ে রাখতে পারেন। কথা কি বুঝতে পারছেন? সো এটা আপাতত এখানে একটা ওয়েবসাইট দেওয়া যায়, সেটা আপনি একটা ওয়েবসাইট এখানে অ্যাড্রেস দিয়ে রাখতে পারেন। বুঝতে পারছেন? সো প্রত্যেকটা ডিজাইন হচ্ছে যে ডিজাইনগুলো পোস্ট করবেন সেগুলো অবশ্যই কোনো অন্য রিলেটেড পোস্ট করার কোনো প্রয়োজন নেই। আপনার ছবি অথবা কোনো প্রোগ্রাম, এগুলো ছবি দেওয়া দরকার নেই। আপনি জাস্ট আপনার ডিজাইন রিলেটেড যেগুলো ছবি থাকবে সেগুলো সবগুলো আপলোড করার চেষ্টা করবেন। তো আমরা নতুন করে একটা প্রোডাক্ট আপলোড দেখি কীভাবে আপলোড করতে পারি। তো আমাদের অ্যাকাউন্ট করা মোটামুটি ক্রিয়েট করা হয়েছে, আমাদের প্রোফাইল এডিট করা হয়ে গেছে। প্রোফাইলে আমরা এডিট প্রোফাইলে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে কী করতে পারি, চেঞ্জ পাসওয়ার্ড, হ্যাঁ, প্রফেশনাল অ্যাকাউন্ট। সো এইগুলো এখান থেকে চাইলেও কিছুটা চেঞ্জ করতে পারি। সো আমি দেখাচ্ছি না, যেহেতু এটা একটা অ্যাকাউন্ট। সো এখানে ছবিতে ক্লিক করেও চাইলেও, আপনি ছবিতে ক্লিক করলে আপনি চাইলে রিমুভ করতে পারেন, আপলোড করতে পারেন। ঠিক আছে,
আপনার লোগো থাকতে পারে, আপনার ছবি থাকতে পারে পার্সোনাল, সেটা আপনি এখানে আপলোড করতে পারেন। আচ্ছা, তারপর চলে যাওয়া হচ্ছে কীভাবে একটা পোস্ট ডিজাইন আপলোড করবেন। আমি জাস্ট এই যে প্লাস সাইন আসছে এটাতে ক্লিক করি। ক্লিক করার পর যে অপশনটা আসবে, এরকম একটা অপশন আসবে, জাস্ট আপনি সিলেক্ট ফ্রম কম্পিউটার লিখে আমি জাস্ট আমার ডিজাইনে চলে যাচ্ছি। সাপোজ আমার একটা ফোল্ডারে আমি যাচ্ছি, কোথায় পিক্সওয়ার্স। সো আমি এখান থেকে হচ্ছে একটা ডিজাইন আপলোড করব। কোনটা করতে পারি? ঈদ মুবারক। আচ্ছা, গার্ল উইথ বাটারফ্লাই এটা করতে পারি সাপোজ মনে করেন। এই ডিজাইনটা হচ্ছে আমি পোস্ট করব, এটা ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম। ঠিক আছে, সো আমার রেশিওটা হচ্ছে অরিজিনাল যে রেশিও যেটা আছে এটাই থাকবে। আপনি চাইলে একটু এখানে জুম ইন জুম আউট করতে পারেন আপনার মতো করে। আপনি চাইলে আরও কয়েকটা ইমেজ এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো আমি অ্যাড করার জন্য যদি আরও কয়েকটা অ্যাড করতে চাই, এটা অ্যাড করে দিলাম। এখান থেকে যদি এটা অ্যাড করে দিলাম, তারপর এখান থেকে এটা অ্যাড করে দিলাম, তারপর এখান থেকে এটা অ্যাড করে দিলাম। সো এখানে কেউ স্লাইড করলে, হ্যাঁ, মাউস দিয়ে বা মোবাইল থেকে কেউ স্লাইড করলে সেটা একটা পর একটা চেঞ্জ হতে থাকবে, সেটা আমরা সবাই জানি। সো এখানে রেশিও কিছু দেওয়া আছে, স্কোয়ার সাইজ, এটা স্কোয়ার সাইজ হয়ে যাবে, অরিজিনাল সাইজ, পোর্ট্রেট ভিউতে হয়ে যাবে, এটা ল্যান্ডস্কেপ ভিউতে হয়ে যাবে। তো আমরা আপাতত যাচ্ছি অরিজিনাল ভিউতে থাকার জন্য। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করি। তারপর আপনার জন্য কিছু ফিল্টারিং করার জন্য আপনি কিছু ইফেক্ট দিতে পারেন। তো আমার যেহেতু এখানে প্রয়োজন নয়, আমার রিয়েলিস্টিক যে ছবিটা এটাই খুব পারফেক্ট আছে। তো সো তারপর আমি নেক্সটে ক্লিক করে দিই। সো এখন হচ্ছে বড় বিষয়, যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিসক্রিপশন। এখন ডিসক্রিপশন আসলে কী দিতে পারি? আপনি চাইলে আপনার এখানে টাইটেলটা দিতে পারেন। হ্যাঁ, তো আমি এখানে দিতে পারি বাটারফ্লাই ফেরি ইলাস্ট্রেশন, জাস্ট বাটারফ্লাই ফেরি ইলাস্ট্রেশন দিলাম, আর কিছু লাগবে না, আপাতত এতটুকু দিলাম আর কি, ইলাস্ট্রেশন। ওকে, সো দেন হচ্ছে মনে করেন যে আপনার 4-5 লাইন হলে ডিসক্রিপশন হলে সে 5 লাইন আপনি দিলেন, তারপরে এন্টার ক্লিক করে আপনার জায়গাটা রেখে দিবেন। তারপর সেম আপনি গুগলে সার্চ করবেন বেস্ট হ্যাশট্যাগ নামে, হ্যাঁ, বেস্ট হ্যাশট্যাগ। সো এখানে ক্লিক করে আমি কয়েকটা ওপেন করি। সো এখান থেকে কিছু হ্যাশট্যাগ আমি নিব, যেগুলো আমরা সবাই জানি, গত ক্লাসেও আমরা আলোচনা করছি হ্যাশট্যাগ বিষয়টা আসলে কি টুইটারের জন্য। সো আমরা এখান থেকে কিছু হ্যাশট্যাগ নিব। তো হ্যাশট্যাগ কিসের ভিত্তিতে নিব? এটা যেহেতু একটা ফেরি বাটারফ্লাই, হ্যাঁ, বা বাটারফ্লাই ফেরি, তো সো একটা আমি কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিই। কোথায়? besthashtag.com। দেখে আমি একটু সার্চ করি, দেখি কিছু আসে কি না। এই দেখেন মোটামুটি কতগুলো আপনার কি আসছে, ট্যাগ চলে আসছে। সো এখান থেকে কপি করে নিলাম, দেন ওকে, কপি হয়েছে। হ্যাঁ, তারপর আমি চলে যাই হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, জাস্ট Ctrl+V দিয়ে আমি পেস্ট করে দিলাম। সো আপনার যেগুলো আপনার প্রয়োজন নয় এগুলো আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, মনে হয় যেগুলো এর সাথে রিলেটেড না। সো আপনার মোটামুটি হয়ে গেছে এতটুকুই, ইলাস্ট্রেশন মোটামুটি দেওয়া হয়েছে, আর কিছু লাগবে না। চাইলে লোকেশন অ্যাড করতে পারেন, প্রয়োজন নাই। এখান থেকে চাইলে প্রত্যেকটা ছবির জন্য আপনি কিছু টেক্সট দিতে পারেন, সেগুলো প্রয়োজন হয় না। সো মোটামুটি কি হলো, এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে চাইলে আপনি এটা অফ করে রাখতে পারেন। তো অফ করে রাখলে কি হবে, অন করে রাখলে এটা মনে করে যে কি কমেন্টস করতে পারবেন আর কি। হ্যাঁ, আর যদি অফ করে রাখেন তার মানে আপনাকে এটাতে কমেন্টস করতে পারবে, এটা হচ্ছে বিষয়। সো এটা আমাদের প্রয়োজন না, যেটা বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক। আমরা চাচ্ছি না কেউ কমেন্টস করতে না পারুক, আমরা চাই কমেন্ট করুক, ঠিক আছে। সো দেন আমাদের ডিসক্রিপশন হয়ে গেছে ছোটো। তারপর হচ্ছে কী করলাম, এখানে আমাদের একটা ছোটো করে একটা দিলাম, কপি করে, এটা রিলেটেড কিছু হ্যাশট্যাগ আমি ইউজ করলাম, দেন শেয়ারে ক্লিক করলাম। সো ইনস্টাগ্রাম আর টুইটারের ক্ষেত্রে ফাইল অ্যাসিউ না করে দিলে হবে না? আচ্ছা, ওইটা তো আপনি এসইও করা লাগবে না, ফাইল এসইও ওখানে করার প্রয়োজন নেই, ইনস্টাগ্রামে বা এটাতে আপলোড করার প্রয়োজনও নাই। সো এটা আপনাকে আমি বলি, ফাইল যখন আপলোড করবেন আপনাদের এত কষ্ট করে আপলোড করার প্রয়োজন নাই, এটা তো বুদ্ধি খাটাইতে হবে। গ্রাফিক ডিজাইনের স্টুডেন্টরা খুব বুদ্ধিমান হয়, একটা দিয়ে 4-5টা কাজ করে। সো দেখেন আমি যে এখানে যে ডিজাইনটা আমি ক্রিয়েট করছি, একটু বোঝার চেষ্টা করেন। এই ডিজাইনটা ক্রিয়েট করছে, আপনি ভাবতেছেন এই ডিজাইনটা আমি ইনস্টাগ্রামের জন্য একটা সাইজ তৈরি করছি, আবার ক্রিয়েটিভের জন্য একটা সাইজ তৈরি করছি, আপনার কি মনে হয় এটা? না,
বা টুইটারের জন্য তৈরি করছি না, আমি এটা ক্রিয়েটিভ ফেব্রিকের জন্য তৈরি করছি। সেম ডিজাইনটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করছি, সেম ডিজাইনটা আমি আবার কোথায় টুইটারে পোস্ট করছি। তো ওইটাতে আমার যখন আমি ইয়াতে আপলোড দেবো, ক্রিয়েটিভ ফেব্রিকাতে আপলোড দেবো, তখন তো আমি ফাইলটা এসইও করে আপলোড দিচ্ছি, তাহলে তো আপনি দ্বিতীয়বার এসইও করা লাগতেছে না। আমার কথা কি বুঝতে পারছেন? এবার বুঝতে পারছি। তা- আমি বলতেছি যে এখন তো আমরা কোনো ফাইলে এসেও করিনি, হ্যাঁ তো সেগুলো ইনস্টাগ্রাম আর টুইটারে দিতে চাচ্ছি, এই কারণে জিজ্ঞেস করছি। আচ্ছা, এখন আপনারা এসইও না করে বা এখন আপলোড দেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, কেন দিবেন? আমার প্রশ্নটা হচ্ছে এটা, কেন দিবেন? তখনই দিবেন এটা যাতে সেল করার জন্য আপনি দিবেন। সে হয়তো জিনিসটা পছন্দ করছে আপনাকে, মনে করেন হয়তো দিতে পারে, একটা জিনিসে দিতে পারে, সেটা হচ্ছে কিছু যদি আপনার ফলোয়ার গেইন করতে পারেন, এটার জন্য আপনি পোস্ট করতে পারেন, সেটার জন্য এসইও প্রয়োজন নাই। আবার আরেকটা বিষয় হচ্ছে, আপনি যে মেন কারণে আপনি এখানে মার্কেটিং করতেছেন সেটা হচ্ছে সেলের জন্য। তো সেটা দেখে যদি কেউ পছন্দ হয়েছে, সেটা কেনার জন্য আসবে, তো সে যখন এসে দেখে যে আপনার প্রোফাইলে এটা কেনার কোনো সিস্টেম নাই, তাহলে এটা দিয়ে তো কোনো লাভ হইলো না। সো আপনি আপাতত পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই, টেস্টিং পারপাসে ওটা কোনো সমস্যা হবে না। তবে আপনি ক্রিয়েটিভ ফেব্রিকের জন্য বা অ্যাডোবি স্টুডিওর জন্য বা শাটারস্টকের যে ফাইলটা ক্রিয়েট করছেন, এটাই এখানে পোস্ট করবেন, ওটাতে এসইও করে থাকবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? সো এটা হচ্ছে রেগুলার কাজ করা লাগবে, এইগুলো কাজগুলো বেশি কঠিন না। হ্যাঁ, এই কাজগুলো একেবারে কঠিন না, ইজি কাজ, বাট রেগুলার আপলোড করা লাগবে। এখানে দিনে 5টা ডিজাইন করছেন আপনি, সাপোজ মনে করেন আপনি টার্গেট নেবেন দিনে মিনিমাম 5টা ডিজাইন করবেন সারা দিনে। আপনার এখন বাসারে হচ্ছে একটা অফিস ভেবে নেবেন আর কি। সো আপনার বাসাটা হচ্ছে একটা অফিস, আপনি মিনিমাম 10টা থেকে 5টা পর্যন্ত আপনি কাজ করবেন অফিস মনে করে। দিনে 5টা ডিজাইন করবেন, ভালো করে একটু সময় দিয়ে চেষ্টা করবেন। দিনে যখন 5টা ডিজাইন করবেন, মাসে কয়টা হয়? 150টা, মিনিমাম তো 100টা অ্যাপ্রুভ হবে। ওকে, সো 100টা যদি আপনি দিনে 5টা ডিজাইন করে 5টা ডিজাইন এখানে আপলোড করেন, ইনস্টাগ্রামে আপলোড করেন, টুইটারে আপলোড করেন, মার্কেটিংয়ে হইলো, পোস্টে পোস্ট হইলো, ডিজাইনে ডিজাইন হইলো। হ্যাঁ, আর আপনারা একটা জিনিস আগেও বলছি, এখনও বলি, শাটার স্টকে বা এইসব মাইক্রো স্টোরে কাজ করতে হলে মিনিমাম ভালো প্রোডাক্ট আপলোড থাকা লাগে, মানে কোয়ান্টিটি খুব ভালো থাকা লাগে। সো মিনিমাম 1,000-এর নিচে 1,000-এর নিচে ডাউনলোড আপলোড করে ডাউনলোডের আশা করে বা ইনকামের আশা করা যাবে না, বা যে ইনকাম আসবে সেগুলোতে কিছু হবে না। বুঝতে পারছেন? সো মিনিমাম 1,000 মিনিমাম, তাও কম সময়ের মধ্যে আপলোড দেওয়া লাগবে। কম সময়ের মধ্যে আপনি চাইলে 1 বছরও আপলোড দিতে পারবেন, চাইলে 5 বছরের জন্য নিয়ে আপলোড দিতে পারেন, বাট চাবেন যে যত বেশি আপলোড তত বেশি ডাউনলোড, সহজ ভাষায় এটা আর কি বিষয়। ওকে, সো এটা হচ্ছে টুইটারে ইনস্টাগ্রামের যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করলাম। অ্যাকাউন্ট করা শিখিয়ে দিলাম, কীভাবে পোস্ট করবেন সেটা দেখিয়ে দিলাম, কীভাবে আপনি কিছু কিওয়ার্ড বা হ্যাশট্যাগ নিতে পারেন, সেগুলো নিয়ে পোস্ট করতে পারেন, সেটা দেখাই দিলাম। এখন আপনি যে ডিজাইনটা করছেন, আমি একটু রিফ্রেশ দিই, দেখেন আমার ডিজাইনটা আসলে কিছুটা এসইও হয়েছে কিনা আমি দেখি, বা কিছুটা বুস্ট হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় পোস্ট করার সাথে সাথেই যদি এগুলো খুব ভালো ইফেক্টিভ হয়, সাথে সাথে 2-4টা 5টা লাইক চলে আসে। ঠিক আছে, সো এটা হচ্ছে বিষয় আর কি। ফলোয়ার কম থাকলে কোনো সমস্যা নেই, 0 ফলোয়ারের মধ্যে হচ্ছে এটা হয়ে যায়। বুঝতে পারছেন? সো এই জিনিসগুলো হচ্ছে ইনস্টাগ্রাম আর টুইটারে সবসময় পোস্ট করবেন। আর কার কোনো প্রশ্ন ইনস্টাগ্রাম নিয়ে? সো আগামী ক্লাসের কাজ থাকবে, যারা ফাইনাল ওয়ার্ক জমা দিছেন তো দিছেন, হ্যাঁ, তাদের কাজ কিন্তু আর নাই, আজকে লাস্ট ডেট ছিল আপনাদের। সো যারা জমা দিয়ে ফেলছেন তো দিয়ে ফেলছেন, সেগুলোর মধ্যে আমি আজকে রাতেই নোটিস করে দেবো, এই প্রোডাক্টে আপলোড করতে পারেন, এগুলো করে মানে এই এডিট করতে পারেন, এটা আমি আজকে রাতে আপনাদেরকে বলে দেবো। আর যে কাজগুলো করতে পারেন, শাটার স্টকে আপলোড করে সেটা, হ্যাঁ, আপলোড করে সেটা স্ক্রিনশট গ্রুপে আপলোড দিতে হবে, টুইটারে এবং হচ্ছে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সেগুলো আপলোড করতে হবে, সেগুলো 5 মিনিটের কাজ। তারপর যেটা করা লাগবে, আমি কিছু ডিজাইন আপনাদেরকে দিব, ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাই দিই। এটার সোর্স ফাইল আমি আপনাদেরকে দিব। কোনটা সোর্স ফাইল? এটার সোর্স ফাইল আপনাকে আমি দিব। তারপর হচ্ছে আরও কয়েকটা ডিজাইন ছিল, এটার সোর্স ফাইল আমি আপনাকে দিব। এই ডিজাইনগুলো দেখে দেখে, মানে সেম ডিজাইনটা আপনি আবার মিনিমাম 3-4 বার করে প্র্যাকটিস করা লাগবে। কথা বুঝতে পারছেন? এটার সোর্স ফাইলটা আমি আপনাকে দিয়ে দিব, এটার সোর্স ফাইল আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, তারপর হচ্ছে এটার সোর্স ফাইল আপনাকে কয়েকটা সোর্স ফাইল আমি দিয়ে দিব, সেগুলো দেখে দেখে ডিজাইন করে আপলোড করতে হবে। কথা বুঝতে পারছেন? সেম দেখে দেখে ডিজাইন করতে হবে।
পারবেন সবাই? একেবারে ইজি কাজ। তো আপনাদের পারবো ভাইয়া। হ্যাঁ, আপনাদের থেকে ভালো ফিডব্যাক আমি পাই নাই। হ্যাঁ, এটা সত্য কথা। আপনাদের থেকেও কিন্তু আপনাদের ফার্স্ট বেচ কিন্তু খুব ভালো ফিডব্যাক পাইছি। এখন থার্ড বেচ থেকে যেটা চলতেছে সেটা থেকে মোটামুটি অনেক ভালো ফিডব্যাক আসতেছে। সো আপনাদের থেকে কিন্তু আরও ভালো ফিডব্যাক আশা করি।